প্যান্ডেলের গায়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি বাঁশের, আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি পিতলের কাজ দেখতে পাচ্ছি। দেখে নাও পিতলের কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে। এই সাইডেও দেখে নাও, এই সাইডে কিন্তু খুবই সুন্দর সুন্দর কাঠের ডিজাইন করা রয়েছে। আর যখন তোমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে না, তখনও কিন্তু প্রবেশের যে গেটটা রয়েছে সেই গেটগুলোতে কিন্তু খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি বাঁশের কাজ, আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর পুতুলের ডিজাইন করা রয়েছে। আর ঝাড়বাতিটা দেখে নাও, ঝাড়বাতিটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, বেশ বড় সড়ো, তার সাথে কিন্তু বেশ সুন্দর রয়েছে ঝাড়বাতিটা। আর এই ঝাড়বাতিটা তোমরা একটা জিনিস দেখো, এই ঝাড়বাতিটা কিন্তু হাতের তৈরি ঝাড়বাতি। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে চলে এসেছি পুরুলিয়া জেলার পারবিলিয়াতে। আর পারবিলিয়া স্কুল গ্রাউন্ডে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপূজা খুব সুন্দর হয়েই থাকে। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে গণেশ পুজোর প্রিপারেশন দেখিয়েছিলাম, আর এবারে কিন্তু তোমাদেরকে দুর্গাপূজার প্রিপারেশন দেখাবো। গণেশ পূজা তো খুব সুন্দর হয়, তার সাথে কিন্তু দুর্গাপূজাও খুব সুন্দর হয়। আর গণেশ পূজার পরেই কিন্তু এই থিমটা করা হয়েছে। মাত্র 16 থেকে 17 দিনের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে দাদারা। তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু প্যান্ডেলটা বানিয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক চমক থাকে, তো এবছরে তোমাদেরকে ইউনিক চমকটা দেখাবো। আর তার সাথে সাথে কিন্তু মায়ের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর বানানো হয়। তো চলো ভিতর দিকে যাই, দেন তোমাদেরকে ভিতরে কাজ, দেন তোমাদেরকে মায়ের প্রতিমাটা দুটোই কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখে না, প্যান্ডেলের প্রবেশ গেটের সামনেই কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি বাল্ব দিয়ে আর ঝুড়ি দিয়ে পরে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। আর কাজগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে, ওই দিকটা এখনও তো করা হয়নি। মাত্র 16 থেকে 17 দিনের মধ্যে কিন্তু, যেমনটা বললাম তোমাদেরকে, প্যান্ডেলটা বানিয়েছে, তার জন্য কিন্তু এখনও ওই দিকটা হয়নি। আই থিঙ্ক 2 দিনের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যেতে পারে, 2 থেকে 3 দিনের মধ্যে। আর এদিকটা দেখে নাও, এদিকটা কিন্তু খুবই সুন্দর বাল্বলা দেখতে লাগছে। পারবিলিয়া প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক করে, আর দেখে নাও এবছরের ইউনিকটা দেখে নাও, বাল্ব দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এন্ট্রি পয়েন্টের গেটের সামনে দেখে নাও, খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। আর তালপাতি দিয়ে আর বাঁশ দিয়ে কিন্তু ডিজাইনটা করেছে, সেম কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর করা হয়েছে। আর দেখে নাও এই দিকটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর চলো ভিতর দিকে যাই, দেন ভিতরের কাজটা তোমাদেরকে একটু দেখাই। এবারে চলে এলাম সরাসরি মণ্ডপের ভেতরের দিকে, আর ভেতরের কাজটা তোমাদেরকে দেখাই। প্রত্যেক বছর কিন্তু পারবিলিয়া কিছু না কিছু ইউনিক করে, যেমনটা তোমাদেরকে বললাম। আর সেম কিন্তু আমরা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি। আর মাত্র 16 থেকে 17 দিনের মধ্যে তোমরা কাজটা দেখো একটু। এই সাইডে কাজগুলো দেখে নাও, এই সাইডে কিন্তু কাজগুলো কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। আর কাঠ দিয়ে তৈরি, দেখে নাও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, আর খুবই সুন্দর সুন্দর বানানো হয়েছে। তার সাথে সাথে কিন্তু প্রত্যেক জায়গাতে কিন্তু এই সাইড থেকে শুরু করে কিন্তু গোটা জায়গাটাতে কিন্তু কাঠের ডিজাইন করেছে। আর তার সাথে কিন্তু দেখে নাও অনেক ঝুড়ি রয়েছে, অনেক ঝুড়ি দিয়ে কিন্তু আরও কাজ হবে আই থিঙ্ক। আর বিভিন্ন দেখতে পাচ্ছি চিত্র করা হয়েছে কাঠের তৈরি। আর এই সাইডে তোমাদেরকে দেখাই, এই সাইডের কাজগুলো। আর এই সাইডে দেখে নাও, এই সাইডে কিন্তু হাতির একটা মুখ করা হয়েছে, আর এটা কিন্তু তালপাতি দিয়ে করা হয়েছে। দেখে নাও এত সুন্দর কাজ একটা তালপাতির, খুব সুন্দর লাগছে দেখতে। রয়েছে শ্রীকৃষ্ণের একটা মূর্তি, আর তার সাথে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু তালপাতির ডিজাইন করা রয়েছে। আর এই সাইডের কাজটা দেখে নাও, এই সাইডের কাজটা কিন্তু খুব সুন্দর করা রয়েছে, আর খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে। প্যান্ডেলটা দেখে নাও। দাদাকে পেয়ে গেছি, যে থিমের সম্বন্ধে কিন্তু সব কিছুই জানে, আর তার সাথে কিন্তু কমিটি মেম্বার বললেই চলে। তো দেখে নাও দাদার কাছ থেকে কিছু জেনে নিই। তো এই প্যান্ডেলটা কিন্তু আমার দেখা কিন্তু 17 থেকে 18 দিন করা। তো তোমার বিষয়ে কদিনের মধ্যে এই প্যান্ডেলটা বানাবে? তোমরা নিতে পারো যে 10 থেকে 12 দিনের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে। 10 থেকে 12 দিনের মধ্যে এই প্যান্ডেলটা বানানো, তার মাঝে বারিশ, বৃষ্টি, সবকিছু ঝড় সবকিছু নিয়ে এটা তৈরি করা হয়েছে। এনি টাইম বৃষ্টি তো হচ্ছেই, আর তার মধ্যেও কিন্তু এই প্যান্ডেলটা এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি যে পারবিলিয়া কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু থিমের কাজ, তার সাথে কিন্তু প্রতিমার কাজ বানিয়ে থাকে। আর এখানে কিন্তু গণেশ পুজো খুব ধুমধাম করে হয়, আর গণেশ পুজোর মেলায় কিন্তু প্রায় 1 সপ্তাহের ওপর থাকে। তার জন্য কিন্তু এখানের প্যান্ডেলটা একটু বানাতে একটু অসুবিধা হয়, কম সময়ের মধ্যে বানাতে হয়। তো তার জন্যে দাদার কাছ থেকে কিছু প্যান্ডেলের সম্বন্ধে জেনে নেবো। তো প্যান্ডেলের একটু থিমের বিষয়ে কিছু বলবো। থিমের নাম যেটা আমাদের আছে রূপান্তরের রাত্রি।
এটার মানে হলো ট্রান্সফরমেশন অফ নাইটস, মানে যে সকাল থেকে দিনবেলা আমরা দেখতে পারি যে লাইটের চেঞ্জ হয়, ওইটা নিয়েই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর আমাদের প্যান্ডেলে প্রায় 1000 থেকে 2000 মতন বাঁশি লাগা আছে, তারপর অনেক কিছু কুলো আছে, আর অনেক কিছু ঝুড়ি আছে, তারপর চিড়িয়ার ঘোষলা আছে, অনেক কিছু আছে। সব মানে প্রকৃতির সম্বন্ধ নিয়ে সব কিছু বানানো হয়েছে। এইটার মধ্যে কিছু এমনি নাই যে প্রকৃতিকে ক্ষতি করবে বা কিছু। হ্যাঁ, তো দাদা কিন্তু একটা খুবই সুন্দর একটা ইনফরমেশন দিয়ে দিল যে প্রাকৃতিককে নিয়ে পরে এই প্যান্ডেলটা বানানো। আর প্যান্ডেলের কাজ তো তোমরা দেখতে পেলে। আর এবার যাবো ভিতর দিকে, আর ভিতরে মায়ের প্রতিমাটা দেখাবো। আর দাদাকে কিছু জেনে নেবো বাজেট তাও কিরকম রয়েছে এবছর, একটু বললে ভালো হয়। 7.5 লাখ টাকার মতন প্যান্ডেল আছে, আর তারপর 1.5 লাখের আমাদের প্রতিমা, আর বাকি লাইটিং এর কাজ আছে। মানে টোটাল বাজেট মিসলিনিয়াস নিয়ে 15 লক্ষ টাকা আমাদের বাজেট। তাও এখানে প্রতিমা আর প্যান্ডেল তাও কতদিন থাকবে বললে? একাদশী এটা ভালো কথা বলতে পারবো না, আমাকে আগে একবার ইনফরমেশন নিতে হবে, কিন্তু একাদশীর তারপরেও থাকবে 2-3 দিনের মতো। একাদশের পরেও কিন্তু এখানে প্রতিমা থাকতে পারে, যেমন কি দাদা বলছে, ঠিক মতন ওটা জানা নেই। তো তোমরা সকলে এসো এই পারবিলিয়া। আর এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য দাদাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর চলো এবার ভিতরে যাবো, দেন ভিতরে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। তো ভিতর দিকে যাবো, দেন ভিতরে মায়ের প্রতিমাটা একটু তোমাদেরকে দেখাবো। প্যান্ডেলের গায়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি বাঁশের, আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি পিতলের কাজ দেখতে পাচ্ছি। দেখেন পিতলের কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে ছোট ছোট বাটি দিয়ে পরে। আর খুবই সুন্দর সুন্দর গায়ে গায়ে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইন। আমরা চারিদিকে কিন্তু খুবই সুন্দর গায়ে গায়ে ডিজাইন, এই সাইডেও কিন্তু ডিজাইন রয়েছে, তার সাথে সাথে এই সাইডেও কিন্তু খুবই ডিজাইন রয়েছে। এবারে সরাসরি চলে এলাম মণ্ডপের সামনে। আর মণ্ডপের সামনে তোমাদেরকে দেখাই, প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কিন্তু খুব সুন্দর এন্ট্রি গেটগুলো রয়েছে। আর এইদিকে দেখে নাও, এই সাইডে একটা এন্ট্রি গেট, তার সাথে সাথে কিন্তু এই সাইডে একটা এন্ট্রি গেট। আর যখন তোমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে না, তখনও কিন্তু প্রবেশের যে গেটটা রয়েছে সেই গেটগুলোতে কিন্তু খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি বাঁশের কাজ। আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর পুতুলের ডিজাইন করা রয়েছে। আর এদিকে রয়েছেই পিতলের কাজ। আর এবার তোমাদেরকে সরাসরি মণ্ডপের মায়ের প্রতিমাটা দেখাই। আর মায়ের প্রতিমাটা তো দেখে নাও, এক কথায় অপূর্ব লাগছে। এই রয়েছে পারবিলিয়া কোলিয়ারির মায়ের প্রতিমা। মায়ের প্রতিমাটাকে কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর পুরো প্রতিমাটাই দেখতে পাচ্ছি ইয়েলো কালারের করা হয়েছে, তার সাথে সাথে কিন্তু মায়ের বস্ত্র থেকে শুরু করে অলংকার অবধি পুরোটাই কিন্তু ইয়েলো কালারের। আর প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখে নাও। এই সাইডে বাবা গণেশ, তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী আর মা দুর্গা, আর তার সাথে সাথে মহিষাসুর, আর তার পাশে রয়েছে দেখে নাও মা সরস্বতী, আর এদিকে রয়েছে কার্তিক। তো প্রতিমাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, আর দেখতে এক কথায় অসাধারণ লাগছে মায়ের প্রতিমাটা। আর তোমরা যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করবে না, তখন মণ্ডপের ভেতরেও কিন্তু খুবই সুন্দর কাজ করা রয়েছে। মণ্ডপের ভেতরে যে সাইডগুলো রয়েছে, সাইডগুলো তোমাদেরকে একটু কাজগুলো দেখাই। এই সাইডে দেখে নাও, এই সাইডে কিন্তু এটা খুবই সুন্দর একটা মূর্তি টাইপের করা হয়েছে, দেখে নাও মুখোশ টাইপের। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তার সাথে সাথে কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছি কাঠের দেখতে পাচ্ছি পুতুল টাইপের বানানো হয়েছে। তার সাথে সাথে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণর দেখতে পাচ্ছি একটা পুতুলও বানানো হয়েছে। আর পুরো প্যান্ডেলটাই দেখতে পাচ্ছি সেম টাইপের করা হয়েছে। আর অপরগুলো দেখে নাও, অপরগুলো কিন্তু দেখতে পাচ্ছি তালপাতি দিয়ে পরে ডিজাইন করা রয়েছে। আর ঝাড়বাতিটা দেখে নাও, ঝাড়বাতিটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, বেশ বড় সড়ো, তার সাথে কিন্তু বেশ সুন্দর রয়েছে ঝাড়বাতিটা। আর এই ঝাড়বাতিটা তোমরা একটা জিনিস দেখো, এই ঝাড়বাতিটা কিন্তু হাতের তৈরি ঝাড়বাতি, মানে কোনো রকম কেনা বা রেডিমেড বানানো না, এটা কিন্তু হাতের তৈরি। দেখে নাও এত সুন্দরভাবে হাতের তৈরি কাজ করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। প্যান্ডেলের ভেতরে তোমরা কাজগুলো দেখে নাও, এই রয়েছে প্যান্ডেলের ভেতরের কাজ। প্যান্ডেলের ভেতরের কাজগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু খুবই একটা ইউনিক টাইপের ডিজাইন করা রয়েছে প্যান্ডেলের ভেতরেও। সো তোমাদেরকে পারবেলিয়ার পুজো প্রিপারেশন ঘুরে দেখালাম। আর আমার তো খুবই সুন্দর লাগলো, কারণ এখানে একটাই যে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে প্যান্ডেল বানায়। আর প্যান্ডেলটা কিন্তু খুবই একটা ইউনিক বানিয়েছে। আর প্রত্যেক বছরই কিন্তু এখানে ইউনিক কিছু দেখতে পাই। আর তার সাথে সাথে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই প্রত্যেক বছর আমরা এখানে খুব সুন্দর একটা থিম দেখতে পাই। আর থিমটা কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখালাম কিসের কাজ রয়েছে। তার সাথে সাথে কিন্তু মায়ের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।